আল্লাহর ওলিদের কাছে যত আসবেন তত আপনি নিজে লাভবান। আমরা অনেকেই ওলি আল্লাহদের বাজার শরীফে আমরা যাই, অনেকেই বোকার মতো আমরা তার জন্য দোয়া করি। এটা ভুল। আমরা তাদের কাছে দোয়া করব। তো আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব। আমাদের সফরে আমরা ডেট করছিলাম 12 তারিখ। সেটা যে কোনো কারণে সেটা 13 তারিখ হয়েছে। এটা আমার জন্য না, ওই গাড়িওয়ালা আমাদের সাথে একটু দুষ্টামি করছে। সে বলতেছে যে আমি না করে 13 তারিখ করছি। আমি আপনাদের 13 তারিখ বললে তাহলে আমি যে ব্যানার করছি সফরে 12 তারিখ, সফরে যাবো দেখে 12 তারিখ লিখছি, তাহলে আমি এটা লিখলাম। তখন বলতেছে হয়তো আমার ভুল হয়েছে। কিন্তু রাত্রে আসা কিছুক্ষণ আগে জানতে পারলাম 2 গাড়ি রাঙামাটি গেছে, আমারে ফালাইছে। এইটা মূল কথা না। মূল কথা হইল আমাদের মোর্শেদ কেবলা আলহাজ শাহ কারি মোহাম্মদ বদরুর রহমান রহমাতুল্লাহ, আমার বাবা যান, আপনারা অনেকে আব্দুল করিম বাইরে ছিলেন, বিশেষ করে আপনার মোর্শেদ কেবলা উনিও ছিলেন। ওনার বাড়ি হলো করবিয়া পাড়া। উনি আমাদের খানকাতে দীর্ঘদিন ছিলেন। উনি প্রায় 30-35 বছর রোজাও রাখছেন। একদিন আব্বারে বলতেছে, হুজুর এই যে আমরা সফরে পাইলাম লোকজন, এর কারণটা আমি ওই জায়গায় বসা। তো আব্বা বললেন, ওনারা সংক্ষেপে বললেন যে এক দেশে বৃষ্টি হয় না, খরা, ব্যাপক খরা। তো ওই মসজিদের ইমামকে, এখন তো মসজিদে অনেক ইমাম আছে যে আল্লাহ রাসূলকে মাটির মানুষ বানাইবো, এই ওই চিন্তা নিয়ে শেষ যায়। দেখেন অনেক মসজিদ ইমাম সাহেব আছে ওই দান্দাই আছে, অবকা আমি ওই যায়। তো যাই হোক, ওই সময় এক ইমাম সাহেব ছিলেন, উনি খুব ইমানদার লোক, আল্লাহওয়ালা, ভালো। তাকে বললো যে তুমি আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে যাও, এলাকার লোকজন নিয়ে, যারা নামাজি পরেশগার ওদের দিন। তো ওনারে তো বললো না যে তুমি দোয়া করো, বৃষ্টির জন্য দোয়া করে না, হাত তুলটা করে। তো ওনারে বললো যে মাজার জিয়ারতে যাও। তো উনি এরকম 7 দিন ব্যাপী বিভিন্ন মাজারে মাজারে গেলেন। দেখা গেল যে তাদের দেশে প্রচুর বৃষ্টি হচ্ছে। তাহলে ওলি আল্লাহদের কি ক্ষমতা আছে না নাই? তো আমার বাবা এই কথা ওনাকে বললেন। তো এটা বলার উদ্দেশ্য হলো, আজকে আমি ইন্টারনেট সার্চ করতেছি, আমি এই কথাগুলা আমি ইন্টারনেটে পাইছি পুরো। আমি ওটা আবার সেভ করে রাখছি আমার মোবাইলে। এটা পড়ে শোনানো অনেক সময়ের ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আমরা 13 তারিখে ইনশাআল্লাহ এই কিশোরিয়া দরবার থেকে প্রায় 120 জনের মতো হয়েছে, এরা যাবে। আর আপনি কোন মোর্শেদ কেবলারে উৎসাহ করে নিয়ে যাবেন, এটা আমার, ওনারে জোর করে নিয়ে যাবেন। আমিও যাব, আমিও কিন্তু অনেক অসুস্থ। আমি আহমদ ভাইয়ের সাথে কথা দিয়েছি বিদায়, আমি আজকে আসছি। আমার মাগরিবের নামাজের পর আমার 2বার বমি হচ্ছে,
আমার শরীর খারাপ, তারপরও আমি চিন্তা করছি যে ভাইয়ের এত শরীর খারাপ থাকাকালীনও পাউরুটিয়াতে উনি আসতেন, মাহফিলে আসতেন, উনি মাহফিল পাচ্ছেন। আর আমার সামান্য বউ হয়েছে, আমি কিন্তু এখানে এসে ওর কাছ থেকে ক্লাস খাইছি। এখন আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে, আমার সেই ইচ্ছা। তো আমরা